বর্তমান যে বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আর অতি দ্রুত সম্ভব আমাদের এই বঞ্চিত প্রতিষ্ঠানগুলোকে এমপি মুক্তির আওতায় এনে আমাদের জীবনের একটি গ্যারান্টি দেওয়ার জন্য এবং আমাদের জীবনের নিশ্চয়তার জন্য। আমরা এখানে আজকে 10ম দিন অতিবাহিত করতেছি। আমাদের এখানে অনেক কষ্ট হচ্ছে, আমরা ঠিকমতো খেতে পারছি না, নামাজ পড়তে পারছি না, সেরই ব্যবস্থা নাই। আমরা এখানে মাঠে পড়ে আছি, রাস্তায় পড়ে আছি। সরকারের কাছে আমরা বিনীতভাবে আবেদন জানাচ্ছি, আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে এমপি মুক্তির মাধ্যমে আমাদের ন্যায্য দাবি আদায়ের করে আমাদেরকে এই মাঠ ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন। আমরা মানবিকভাবে ওনাদের কাছে আহ্বান জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসার জন্য হ্যাঁ, ঠিক আছে। আমি আব্দুল বাহার কিশোরগঞ্জ জেলার মেঘনা উপজেলার সাতিরচর ইউনিয়ন থেকে আমি এসেছি। আমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম অনেকে এখন কিন্তু মানে না আমি কিশোরগঞ্জ জেলার মেঘনা উপজেলার সাতিরচর ইউনিয়ন থেকে এসেছি। আমার প্রতিষ্ঠানের নাম সাতিরচর হযরত ইমাম আল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দাখিল আলিয়া মাদ্রাসা। আমরা আজকে 10 দিন যাবৎ এখানে অবস্থান করি, কিন্তু আমাদের এখানে একটাই দাবি, আমাদের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য। কিন্তু 10 দিন পার হয়ে গেছে, আমরা এখনও কোনো সুসংবাদ পাচ্ছি না। আমাদের এখানে থাকতে, রাতে ঘুমাইতে, খাওয়া দাওয়া অনেক কষ্ট হচ্ছে। আমরা সরকার বাহাদুরের কাছে আকুল আবেদন, আমরা যেন এই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো একযোগে এমপিভুক্ত করে যেন এমপিভুক্তি ঘোষণা করে, এটি আমাদের সরকার বাহাদুরের কাছে আবেদন। তবে আমরা যেখানে 10 দিন ধরে আসি, আমাদের বউ বাচ্চা সন্তান সেগুলি ফলাইতে একটার পর একটা ফোন আসছে, বাবা তুমি কোথায়? আমার মেয়ে বলে, বাবা তুমি কোথায়, তুমি কখন আসবা? বলছি, বাবা আমি আসি যুদ্ধের মজারে, আন্দোলনের মজারে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্রতিষ্ঠানগুলো স্বীকৃতি প্রতিষ্ঠানগুলো এমপি ঘোষণা না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ প্রেস ক্লাবের সামনে অবস্থান করব। ইনশাআল্লাহ আশা করতেছি শিবির আমাদের একটা সুখবর আসবে। আরেকটা বিষয়, আমরা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধরে রাখতে আমাদের খুব কষ্ট হচ্ছে, কারণ বেতন নাই, শিক্ষক চাকরি যাচ্ছে, তারা চলে যায়। কিন্তু আমার প্রতিষ্ঠানে প্রায় 400 শিক্ষার্থী আছে। মানে মেঘনা উপজেলার মধ্যে গত বছর 20 সালে মেঘনা উপজেলার মধ্যে আমার এই প্রতিষ্ঠানটি হযরত ইমাম আল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দাখিল মাদ্রাসা এবং যতগুলো প্রতিষ্ঠান আছে উপজেলার মধ্যে আমরা তাই সরকার বাহাদুরের কাছে আমাদের আবেদন, কালকার ডিগ্রি যেন আমরা ঘোষণা পাই এবং আমরা বাড়ি ফিরে যেতে চাই। আমরা এখানে আর থাকতে চাই না, আমরা আমাদের এখানে আর ভালো লাগে না। অনেক শিক্ষিত আছে ম্যাডাম স্যাররা, তারা মানে করতে ইফতারি করতে তাদের অনেক কষ্ট হচ্ছে, এখানে ঘুমাতে অনেক কষ্ট হচ্ছে। আমরা এখানে আর থাকতে চাই না। আমি আবারও বলছি, কালকার ডিগ্রি যেন আমাদের এই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন এমপিও ঘোষণা দেয়, সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা কতদিন অবস্থান করতেছেন? কতদিন? আমরা 10 দিন ধরে এখানে অবস্থান করি। 10 দিন।